ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। কাঁপবে নবান্ন, বর্ধিত ডিএ নিয়ে বিরাট ঘোষণা সরকারি কর্মচারীদের। ডিসেম্বরে হবে বড় খেলা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, কাঁপবে নবান্ন, বর্ধিত ডিএ নিয়ে বিরাট ঘোষণা সরকারি কর্মচারীদের। ডিসেম্বরে হবে বড় খেলা। ফের রাজ্য সরকারের গলার কাটা হয়ে দাঁড়ালো ডিএ। নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মীরা। নতুন করে নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর পাশাপাশি তারপরেও সরকার যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কলকাতা শহর অবরুদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে কর্মচারী সংগঠন। ডিএ ইস্যুতে ফের চরম পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পান। এমনও আরো অন্য অনেক রাজ্য আছে যেখানকার সরকারি কর্মীরা 45 থেকে 50% হারে ডিএ পাচ্ছেন। কিন্তু বাংলার সরকারি কর্মীদের ভাগ্যে এখন জুটছে মাত্র 14% মহার্ঘ ভাতা। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে বাংলার ডিএ ফারাক অনেকটাই চোখে পড়ার মতো। ফলে এহেন অবস্থায় নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিসেম্বর মাসে টানা কর্মসূচির ডাক সরকারি কর্মীদের। এই বিষয়ে রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবিতে আগামী 22 ডিসেম্বর, 23 ডিসেম্বর এবং 24 ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে। টানা 3 দিন সে বিক্ষোভ কর্মসূচি চলবে। আর দাবি পূরণ না হলে প্রতি বছর 3 দিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। এছাড়া তিনি আরো জানিয়েছেন, 2025 সালের 27 জানুয়ারি বেলা 12টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেখান থেকে তারা শহীদ মিনারে মিছিল করে যাবেন। সেখানে মহা সমাবেশ করা হবে। অর্থাৎ নতুন বছরে ডিএ ইস্যুতে শহরে বড় কিছু হতে পারে সেটা আকারের ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। নতুন বছরে বাড়বে ডিএ। এখনো আরো একটা প্রশ্ন জাগছে যে নতুন বছরে কি ডিএ বাড়াবে সরকার? এদিকে রাজ্য যদি 3% ডিএ বাড়ায় তাহলে তাদের ডিএর পরিমাণ হবে 17%। সূত্রের খবর, নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকার এখনো সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।